আচ্ছা, তুমি বাড়িতে থেকে করোটা কি বলো তো? সারাদিন তো তোমাকে শুয়ে থাকতেই দেখি, কোনো কাজ নেই, কর্ম নেই। কত সুখে রেখেছি, তাও তুমি হ্যাপি না। আমাকে সারাদিন কতটা কাজ করতে হয়, আর কাজ করে এসে আমার গা শরীর কতটা ব্যথা হয়। তুমি তো এগুলো কিছুই আমার সেবা যত্ন নেও না। আমার বন্ধুর বউ বাড়ির কাজ করে, বাইরের কাজ করে, আবার স্বামীরও কত যত্ন নেয়। অ্যাকচুয়ালি কিছু ছেলেরা রয়েছে যাদের নিজের বউ তিতা আর অন্যের বউ মিঠা লাগে। কি আর করা যাবে, এইসব মেন্টালিটি তো আর চেঞ্জ করা যাবে না। এই সমস্ত কথাবার্তা কিন্তু যারা হাউসওয়াইফ রয়েছেন তারাই কিন্তু বেশি শোনে। আচ্ছা, হাউসওয়াইফ হলে কি তাদের কোনো রকম কাজ থাকে না? তাহলে এত বড় বাড়িটা সামলে পরিবারে যারা রয়েছে তাদের জন্য খাবার তৈরি করা, তাদেরকে খেতে দেওয়া থেকে শুরু করে বাচ্চা সামলানো, সব কিছু, এগুলো কি হাতের মোয়া? তারা কি করছে না করছে সেটার সাবাসী আমি দিতে বলিনি, কিন্তু অন্যের বউয়ের সাথে নিজের বউয়ের তুলনা একমাত্র কাপুরুষেরাই করে। যখন একজন স্ত্রী তার স্বামীকে বলে যে অন্যের স্বামীরা দেখো তো কত কিছু করছে, গাড়ি কিনছে, বাড়ি করছে, তখন আপনার কেমন লাগে? ঠিক তেমনই আপনি যখন অন্যের বউয়ের সঙ্গে আপনার বউয়ের তুলনা করেন যে অন্যের বউ ভালো, তখন কিন্তু তারও এতটাই খারাপ লাগে। সমস্তটা পরিষ্কার করে নিয়ে আমি সোজা ঝিঙে হাতে রান্নাঘরে ঢুকে পড়ি। এটা আমাদের গাছের ঝিঙে, আর সমস্ত সবজি দিয়ে একটু চচ্চড়ি করব, মাছের ঝোল করব আর ডাল করব, বেশি কিছু করব না। আমার শাশুড়ি মা ছোটো মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু আমার শ্বশুরকে যেটা আনতে বলবে ঠিক তার উল্টোটা এনে হাজির হন। তাই আমি ভাবলাম যে সমস্ত সবজি রয়েছে এখন শীতের সবজি এমনি ভালো লাগবে, তো এক পাশে ভাত আর এক পাশে তরকারি তুলে দিয়েছি। আর আজকে থেকে আমার ডায়েটিং শুরু, তো আমার ডালিয়াটা পরে করে নেব। তো এই বক বক করতে করতে দেখি পুচুর স্নানের টাইম হয়ে গেছে, তো সোজা চলে যায় ওর কাছে। সো এখন বাজে বিকাল 5টার, আমি রেডি হয়ে গেছি, আর জিম আমার বাড়ির পাশে, তো যেতে বেশি সময় লাগে না, আমি চলেও এসেছি। তো এখানে আমরা ড্রেস চেঞ্জ করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে তারপরে পাশে আর একটা রুম আছে, ওখানে গিয়ে এক্সারসাইজগুলো করি। অন্য কোনো দিন তোমাদের সঙ্গে জিমের ভিডিওটা শেয়ার করবো। আজকে তাহলে চলি, টাটা।